আমরা ঈশ্বরের বাক্য আজকে দেখব, বিশেষ করে একটি জায়গায় অত্যন্ত পরিচিত, কিন্তু আমরা হয়তো ততটা জ্ঞান বা ততটা ইন দ্য সেন্স যে আমরা কনসেন্ট্রেট করতে পারি না। অধিকাংশই হয়তো জানি বিষয়টা যে আজকে আমরা যে জায়গা থেকে আমরা কনসেন্ট্রেট করব বা যে জায়গায় আমরা মনোনিবেশ করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। 70 বছরের বন্দিদশায় আমরা জানি ইসরায়েল জাতি 70 বছরের বন্দিদশার মধ্যে তারা গিয়েছিল, এবং এই 70 বছরের বন্দিদশার মধ্যে আমরা জানি যে বাবিলনীয় বন্দিদশা, নেবুকাদনেজার, আমরা from the book of history, from the history book we know that this people of Israel had been sent into exile, অর্থাৎ বন্দিদশার মধ্যে তাদেরকে পাঠানো হয়েছিল for 70 years, and while they were being in captivity they were praying, তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করছিল, তারা ঈশ্বরের কাছে যাচনা করছিল যে প্রভু তুমি আমাদেরকে আবার সেই দুগ্ধ মধু প্রবাহিত দেশে আমাদেরকে আবার নিয়ে চলো। এবং ঈশ্বর সেই বন্দিদশার মধ্যে মনে রাখবেন, ঈশ্বর এক একটা সাম্রাজ্যকে, এক একটা ডাইনেস্টিকে ঈশ্বর তোলেন আবার তিনি ফেলেন। অর্থাৎ সেই ডাইনেস্টিকে তিনি যখন তুললেন, ইসরায়েল জাতিকে শিক্ষা দেওয়ার জন্য তুললেন, ইসরায়েল জাতিকে বহন করে নিয়ে যাওয়ার জন্য। কোথায়? তারা এতদিন পর্যন্ত অহংকার করছিল, আমাদের ইসরায়েল জাতি, আমরা ইসরায়েল জাতি, আমাদের জেরুসালেম মন্দির, আমাদের অমুক, আমাদের তমুক ইত্যাদি ভাবে তারা ভীষণ অহংকার করছিল। এবং ইসরায়েল জাতিকে তিনি কি করলেন? তিনি তাদেরকে বন্দি দশার মধ্যে নিয়ে 70 বছরের জন্য ফেলে দিলেন। কেন? কারণ আমরা সকলেই জানি ইসরায়েল জাতি তখন ঈশ্বরের মনোনীত পরিকল্পনার মধ্যে, তার মন্ত্রণা দ্বারা তারা চলছিল না। সেই কারণে ইসরায়েল জাতিকে সেই মুখ থুবড়ে পড়তে হয়েছিল 70 বছরের জন্য। এটা একজন দুজনের বিষয় ছিল না, সেখানে সমস্ত জাতি তারা সামগ্রিকভাবে তারা ঈশ্বর থেকে বিমুখ হয়ে গিয়েছিল। ঈশ্বরের ভজনা তারা না করে নিজেদের ইচ্ছা অনুসারে যার যেমন ইচ্ছা, যার যেমন খুশি তারা চলছিল। আর যখন যার যেমন খুশি তারা চলে, ঈশ্বরের রাজ্যে সেইভাবে কাজ হয় না। ঈশ্বরের রাজ্যে ঈশ্বরই সর্বে সর্বা। ঈশ্বর ব্যতি রেখে আমরা যদি আমাদের নিজেদের মতো কাজ করি, সেই ইসরায়েল জাতির যা অবস্থা হয়েছিল সেটা আমাদের হতে পারে। ইসরায়েল জাতিকে 70 বছরের বন্দি দশার মধ্যে পাঠিয়ে দেওয়া হলো। কিন্তু ঈশ্বর এই 70 বছরের বন্দি দশার মধ্যে যখন ইসরায়েল জাতি রয়েছে, তখন তারা আবার কাঁদছিল, তারা আর্তনাদ করছিল এবং প্রার্থনা করছিল যে প্রভু তুমি আমাদেরকে আমাদের পাপ তুমি ক্ষমা করো। আমাদের তারা অনুতাপ করছিল এবং বলছিল যে প্রভু তুমি আমাদেরকে ক্ষমা করো, এই বন্দি দশা থেকে আমাদের মুক্তি দাও। ঈশ্বর কি করলেন? ব্যাবিলনীয় যে বিশাল সাম্রাজ্য তৈরি হয়েছিল সেটাকে ধসিয়ে দিলেন। ব্যাবিলনীয় বন্দি দশায় তারা ছিল, তার সঙ্গে সঙ্গে তারা কি হলো? সেই বন্দি দশা মুক্ত করলেন। কিভাবে? ঈশ্বর তারা প্রার্থনা করছিল জেরুসালেম যে ভেঙে গেছে, ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, সেই জেরুসালেম মন্দির যা ভগ্নচূর্ণ অবস্থার মধ্যে রয়েছে, ঈশ্বর বাবিলনীয় বন্দি দশাটাকে মুক্ত করে নেবুকাদনেজারের সেই শাসন যখন চলে গেল, তারপরে পারস্য সাম্রাজ্য এসেছিল। আমরা জানি ইতিহাস থেকে এই ঘটনাগুলো যে পারস্য সাম্রাজ্য রাজত্ব করতে, পারস্য রাজ কে ছিল? সাইরাস। আমরা পড়েছি ইতিহাসে, তাই না? সাইরাস তখন আদেশ দিলেন এবং ডকুমেন্টেড করলেন, লিখিত আকারে নির্দেশ জারি করলেন, বললেন যে জেরুসালেমের ভগ্ন মন্দির সেটাকে সারাতেই হবে। তার কিছুদিন পর সাইরাস চলে গেল, তারপরে দারায়ুস এলো। দারায়ুসের কথা আমরা ইতিহাসে পড়েছি। এবং দারায়ুসের আসার পরে সেই দারায়ুসের সময়ে কি ঘটনা ঘটেছে আমরা জানি। ঠিক সেই সময় দুজন ভাওবাদী, তার আগে ইসরা নামক একজন ব্যক্তিকে, এজরা যেটাকে বলা হচ্ছে, এজরা বা বাংলায় বলছে ইসরা, সেই এজরা তিনি ছিলেন একজন, যদি 7 অধ্যায় ভালো করে পড়েন দেখবেন, ইসরা 7 অধ্যায় ভালো করে পড়েন, সেখানে দেখবেন লেখা আছে তিনি একজন বাক্যের ভালো অধ্যাপক ছিলেন, একজন স্ক্রাইব ছিলেন।
একজন ভাগ্যের ভালো শিক্ষক ছিলেন, অধ্যাপক, বাংলা বাইবেল অধ্যাপক কথাটা লেখা রয়েছে। হি ওয়াজ আ স্কলার। ইসরা সাধারণ ব্যক্তি ছিলেন না, ইসরা ছিলেন, হি ওয়াজ আ বাইবেল স্কলার, হি ওয়াজ আ স্ক্রাইব, হি ওয়াজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর, হি ওয়াজ আ রিসার্চার। দেখবেন ইনভেস্টিগেশন কথাটা লেখা রয়েছে। দ্য ওয়ান হু ইনভেস্টিগেটস, দ্য ওয়ান হু রিসার্চেস, যিনি রিসার্চ করেন, ইনভেস্টিগেট করেন, যিনি স্ক্রাইব, পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত ডিটেইলস তিনি জট ডাউন করেন, লিখে রাখেন। এই সমস্ত কোয়ালিটিস গুলো ইসরার মধ্যে ছিল। এবং ইসরাকে ঈশ্বর সেই ভগ্ন প্রাচীর, সেই ভগ্ন মন্দিরকে গড়ে তোলার দায়িত্ব এবং অভিষেক কাকে দিয়েছিলেন? ইসরার উপর দেওয়া হয়েছিল। ইসরাকে এটাও বলা হয়েছিল, রাজা দারায়ুস তাকে বললেন, তোমার যা কিছু লাগে, যা যা লাগে তুমি সব নিয়ে যাও এবং নিয়ে গিয়ে তুমি মন্দির তৈরি করো। সেই জেরুজালেম মন্দির, যা ঈশ্বরের মন্দির, আমি তোমাকে আদেশ দিলাম, সেই মন্দির তৈরি করো। ঈশ্বর তাকে পাঠালেন। এবং তারপরে আমরা জানি যে পাঁচ অধ্যায়, দেখুন সেখানে দুজন মহাবাদীর কথা লেখা রয়েছে। 5 অধ্যায় আজকে আমরা দেখব। পরে হগয় মহাবাদী এবং ইদ্দোর পুত্র সখরীয়, এই দুইজন মহাবাদী জিহুদা ও জেরুজালেমস্থ জিহুদের নিকটে ভাবভক্তি প্রচার করতে লাগলেন। ইসরায়েলের ঈশ্বরের নামে তাদের কাছে ভাবভক্তি প্রচার করতে লাগলেন। এই প্রচার করার দরকারটা কি ছিল? এখানে যে ব্যাকগ্রাউন্ড আমরা দেখতে পাচ্ছি, সেখানে দেখতে পাচ্ছি এই যে ইসরা এবং তার পাঠানো লোকজন, তারা যখন সেখানে উপস্থিত, যারা জেরুজালেমে নিবাসী বা যারা সেই সময় থাকছিল, তারা মিলে, অর্থাৎ জিহুদীরা মিলে তারা কি করছিল? নতুন যে ভেঙে গেছে যে মন্দিরটা, সেই মন্দিরটাকে তৈরি করছিল, অর্থাৎ পুনর্নির্মাণ করছিল। এই পুনর্নির্মাণ করার সময় কিছু লোক তাদেরকে গিয়ে বাধা দিতে শুরু করল। ভালো করে শুনবেন, এদেরকে কারা পাঠিয়েছে? ঈশ্বর তার মনোনীত লোকজনদেরকে বেছেছেন। তার মধ্যে মেইন দায়িত্ব ছিল ইসরার উপরে। তিনি একজন অধ্যাপক, অ্যাডমিনিস্ট্রেটর, রিসার্চার এবং বাক্যের একজন স্কলার। তার উপরে মেইন দায়িত্ব আছে। এবং তার সঙ্গে সঙ্গে জেরুজালেমে সেই সময় যারা রেমনেন্টস ছিল, যারা অবশিষ্ট ছিল, তাদের সঙ্গে এবং ভাওবাদীরা, হগেও ভাওবাদী হাগাই আর জেকেরায়া সেই সময় ছিল, তারা মিলে সেই মন্দিরটাকে গঠন করছিল। কিন্তু যখন মন্দিরটা গঠন হচ্ছে, ঠিক সেই সময়ে একদল লোক তাদেরকে এসে প্রশ্ন করতে লাগলো, নানা রকমের প্রশ্ন। এই কেউ লিখা দিয়েছে এটা করার, এই তুমি এটা করছো কেন, এই তুমি এটা করবে না, এই তুমি এটা করতে পারো না, হাজার রকমের বাধা। সেই রকম বাধা নিয়ে, শুধু বাধাই দিয়ে তারা ক্ষান্ত থাকেনি। এইবার তারা একটা লম্বা চওড়া চিঠি লিখলো। কাকে চিঠি লিখলো? রাজাকে। কোন রাজা? দারায়ুসকে। এবার দারায়ুসকে চিঠি লিখেছে। চিঠিতে বলেছে, এই এটা কেন করলে, এই এটা কেন হলো, আপনি দেখুন এটা কেন হচ্ছে না, ওইটা কেন হচ্ছে না, এইসব। রাজা দারায়ুসকে এটাও বলা হলো, প্রিভিয়াস কোন ডকুমেন্টস আছে কিনা দেখুন। তারপরে বাক্য বলছে, রাজা সমস্ত নথিপত্র ঘেঁটে, ভালো করে নথিপত্র ঘেঁটে, তারপরে 5 অধ্যায়টা বাড়ি গিয়ে ভালো করে পড়বেন, অবশ্যই পড়বেন। কিন্তু সেখানে 5 অধ্যায়ে রাজা ভালো করে বলছেন, আমি সমস্ত নথিপত্র ঘেঁটে এই সিদ্ধান্ত উপনীত হয়েছি যে ঈশ্বরের যে গৃহ, সেই নির্মাণের আদেশ এর আগে রাজা তিনি দিয়ে গিয়েছিলেন। এবং ঈশ্বরের যে বিষয়, তোমরা আর কোনো বাধা সেখানে দেবে না, ইত্যাদি ইত্যাদি বলেছেন। কিন্তু আজকে এই 5 অধ্যায় থেকে আমরা 5টা গুরুত্বপূর্ণ জিনিস আমরা শিক্ষা লাভ করতে চাই। এর প্রেক্ষাপটটা আমি আপনাদেরকে সংক্ষেপে বললাম। এইবার মূল শিক্ষা পর্বে আসা যাক। 5 অধ্যায় প্রথম যে বিষয়টা, সেটা যেটা লেখা রয়েছে 5 অধ্যায় 1 এবং 2 পদে, দেখুন সেখানে কি লেখা রয়েছে 1 এবং 2 পদ। পরে হগেও ভাওবাদী ও ইদ্দোর পুত্র সখরীয়, এই দুইজন ভাওবাদী জিহুদা ও জেরুজালেমস্থ জিহুদের নিকটে ভাবভক্তি প্রচার করিতে লাগলেন। ইসরায়েলের ঈশ্বরের নামে তাহাদের কাছে ভাবভক্তি প্রচার করিতে লাগলেন। তখন সলটিয়েল পুত্র জরুবাবেল ও জয়াজের পুত্র যেসু উঠিয়া জেরুজালেমের ঈশ্বরের গৃহ নির্মাণ করিতে আরম্ভ করিলেন। আর ঈশ্বরের ভাওবাদীরা তাহাদের সঙ্গে থাকিয়া তাহাদিগকে সাহায্য করিতেন। কি বলছে এখানে? বলছে যখন দুজন ভাওবাদী বলল যে এখান থেকে প্রফেটরা তাদেরকে উৎসাহিত করছে, তারা যেন তাদের কাজকে না থামায়, ঈশ্বর আদেশ দিয়েছেন। মনে রাখবেন
যে আদেশ তিনি ঈশ্বর দিয়ে দিয়েছেন সেই আদেশের উপরে আর কোনো আদেশ হতে পারে না। আর সেই কারণেই জরুবাবেল এবং তারা সমস্ত ইসরায়েল জাতিকে উৎসাহিত করছে এবং বলছে যে মণ্ডলী গঠনের কাজ শুরু হয়ে গেছে, ঈশ্বর আমাদের সেই আদেশ দিয়েছেন, তাই কোনো মতে সেই কাজ আমরা থামাতে পারবো না। তাই সেই কাজে আমাদেরকে এগিয়ে চলতে হবে এবং ঈশ্বরের সেই বাধ্য হওয়ার জন্য ইসরায়েল জাতিকে জরুবাবেল থেকে শুরু করে হকেও এবং সকলেও তারা উৎসাহিত করছেন যেন তোমরা বি এনকারেজড, বি চ্যালেঞ্জড এন্ড বি মোটিভেটেড, তোমরা যেন উৎসাহিত হও এবং তোমরা জেনো যে কাজ ঈশ্বর শুরু করেন সেই কাজ তিনি সম্পন্ন করেন। বলুন আমেন। সাধু পৌল বলছেন যে উত্তম কাজ তিনি শুরু করেছেন সেই উত্তম কাজ তিনি সম্পন্ন করবেন। যে কাজ ঈশ্বর থেকে শুরু করা হয় সেই ঈশ্বর কোনো মানুষ থামাতে পারে না। সেই কারণে গামালিয়েলের কথাটা ভুলে গেলে চলবে না। গামালিয়েল কিন্তু একটা কথা বলেছিলেন, যখন প্রথম শতাব্দীর মণ্ডলীতে অত্যাচার হচ্ছে, প্রথম শতাব্দীর সমস্ত লোকেরা তাকে অত্যাচার করছে, মণ্ডলীগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে, সেই সময় গামালিয়েল বলছেন যদি এটা ঈশ্বর থেকে হয়ে থাকে তাহলে এটাকে থামিয়ে দেওয়ার ক্ষমতা কারণে শুধু ইউ উইল অনলি বি ফাইটিং এগেইনস্ট গড। ঈশ্বর থেকে যদি হয় তাহলে কোনো মানুষের সেটাকে থামিয়ে দেওয়ার ক্ষমতা নেই, কারণ সেটা ঈশ্বর থেকে পেয়েছে। আর সেই কারণে তোমরা যদি তাদেরকে থামাতে চাও ইউ উইল অনলি বি ফাইটিং এগেইনস্ট গড। ঈশ্বরের সঙ্গে তোমরা লড়াই করবে, ঈশ্বরের অভিশাপ তোমরা নিজের কাঁধের উপরে নেবে। আর সেই কারণেই বলছে যে কোনোভাবে এই কার্য থামানো যাবে না। দ্বিতীয় বিষয় 2 নম্বর পদ ইয়েতে রয়েছে যেটা 3 থেকে 5 পদে, 3 থেকে 5 পদে বলছে যে জিউস ফেসড অপোজিশন এবং তারা বিভিন্ন ভাবে সেই সময় যারা শুরু করেছিল তারা সেই সময় তারা বিভিন্ন অপোজিশন রয়েছে, তারা বিভিন্ন ভাবে বাধাপ্রাপ্ত হচ্ছে, মণ্ডলীর কাজ বাধাপ্রাপ্ত হচ্ছে, কিন্তু ঈশ্বরের যারা জিহুদি তারা কিন্তু এক মন হয়ে কাজ করছিল, তারা এক মন হয়ে কাজ করছিল, তাদের হৃদয়, তাদের মন, তাদের প্রাণ সমস্ত ঈশ্বরের দিকে ছিল এবং তারা বলছে প্রভু তুমি আমাদেরকে দেখো, প্রভু তুমি আমাদেরকে সাহায্য করো। এক মনে হয়ে কাজ করতে হয়। যখন নোহ তাকে বলা হয়েছে তুমি জাহাজ নির্মাণ করো, নোহ কিন্তু এক মনে এক চিত্তে এক ধ্যানে তিনি জাহাজ নির্মাণ করতে বসে গেলেন। কে তাকে টিটকারি দিচ্ছে, কে তাকে বাধা দিচ্ছে, ওসব নোহ তিনি দেখছেন না। নোহ একটাই জিনিস দেখছেন, ঈশ্বর আমাকে এই দায়িত্ব দিয়েছেন, আমাকে সেই দায়িত্ব পালন করতে হবে। অতএব কোন অবস্থাতেই আমরা থামতে পারি না। আর সেই কারণে ঈশ্বরের বাক্য বলছে যে যেন নোহের মতো আমরা এক চিত্ত এক ধ্যানে আমরা এগিয়ে যাই। এবং মজার কথা কি, যারা সেদিন বাধা দিয়েছিল তারা কিন্তু ঈশ্বরের সেই জাহাজে উঠতে পারেনি। হালেলুয়া। যারা বাধা দেয় তারা জাহাজে উঠতে পারে না, ঈশ্বরের পরিকল্পনা থেকে তারা দূরে ছিটকে চলে যায়। প্রিয় ভাই বোন, আপনার জাহাজটা যেন মিস হয়ে না যায়। আজকে ঈশ্বরের বাক্য বলছে সে তাকে টিটকারি দিচ্ছে, তাকে কটূক্তি করছে, তাকে উল্টোপাল্টা কথা বলছে, কিন্তু সে এক চিত্তে এক লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। নোহকে কোনো কিছুই থামাতে পারেনি। নোহকে যা ঈশ্বর আদেশ দিয়েছিলেন সেই ঈশ্বরের আদেশে এগিয়ে চলছে এবং নোহ তার জাহাজ শত কষ্ট হলেও সেই জাহাজ তিনি বানিয়ে ফেললেন। এবং সেই বিশাল বড় জাহাজের মধ্যে যেভাবে ঈশ্বর তাকে আদেশ দিয়েছেন সেইভাবে লোকগুলোকে, সেই সমস্ত অ্যানিমেলস গুলোকে, সমস্ত পাখিগুলোকে সমস্ত ঢুকিয়ে দিলেন তার ভিতরে। কিন্তু মজার কথা, যারা সেদিন ব্যঙ্গ বিদ্রুপ করেছিল তারা কিন্তু সেদিন প্রবেশ করতে পারল না। ঈশ্বরের বাক্য বলছে অত্যন্ত ক্লিয়ার, ঈশ্বরের বাক্য বলছে যদি তোমরা ব্যঙ্গ বিদ্রুপ করতে করতে সময় কাটিয়ে দাও তাহলে ঈশ্বরের পরিকল্পনায় থাকা আর আজকে ঈশ্বর বলছেন তোমরাও সেই জাহাজের মধ্যে এসো। বলুন আমেন। আজকে দুয়ার কিন্তু খোলা রয়েছে, ঈশ্বর কিন্তু দুয়ার বন্ধ করেননি। ঈশ্বর বলছেন দুয়ার খোলা রয়েছে, তোমরা সমালোচনা করবে, ব্যঙ্গ বিদ্রুপ করবে, নাকি সেই জাহাজের পরিকল্পনার মধ্যে প্রবেশ করবে। ঈশ্বর আমাদের দুটো জায়গা খোলা রেখে দিয়েছেন। সিদ্ধান্ত আমাদের নিতে হবে প্রিয় ভাই বোন, যে আমরা কি ঈশ্বরের পরিকল্পনার সেই জাহাজের মধ্যে প্রবেশ করব, নাকি আমরা ব্যঙ্গ বিদ্রুপ করতে করতে আমাদের জীবনের বাকি দিনগুলি কাটিয়ে দেব। গামালিয়েল বলছেন তোমরা ঈশ্বরের কাজকে থামাতে পারবে না, যদি ঈশ্বর থেকে এসে থাকে সেটা চলবে। 3 নম্বর,
তোমাদের অধিকার আছে, কি তোমার সার্টিফিকেট দেখাও, তোমাদেরকে কি করেছে, কি তোমাদের কাছে এর আগে রাজা যে আদেশ দিয়েছে সেই রাজার আদেশ তোমাদের কাছে দেখাও, ইত্যাদি ইত্যাদি। যদি 5 ঘন্টা পরে ভালো করে দেখতে পাবেন, সেখানে বিভিন্ন প্রশ্ন করা হচ্ছে। এবং মজার কথা, সেই সময়ে এই সমস্ত লোকেরা কোনো কাগজ দেখাতে পারেনি। তখনই রাজার কাছে যারা চিঠি লিখেছে, চিঠি লিখে তখন বলছে, তখন ঈশ্বর তার মধ্য দিয়ে একটা জিনিস বোঝাচ্ছে। এর মধ্য দিয়ে প্রশ্ন, ক্ষমতা, অনেক কিছু থাকতে পারে, কিন্তু ঈশ্বরের ক্ষমতাকে কোনো কিছু দ্বারা চ্যালেঞ্জ করা যায় না। অনেক বাধা, বিরোধিতা, অপোজিশন, সমালোচনা ইত্যাদি থাকতে পারে, বাট ওয়ান থিং হ্যাজ টু বি ক্লিয়ার, যে এটা ঈশ্বর থেকে এসেছে কি না। প্রভু যিশুকে যখন চ্যালেঞ্জ করা হয়েছিল, তখন প্রভু যিশু বলছেন, আমাকে বিশ্বাস করতে হবে না, আমার কাজ দেখে বিশ্বাস, আমার কথাকে বিশ্বাস করতে হবে না, আমার কাজ দেখে বিশ্বাস। প্রভু যিশু একটা কথা বারবার তিনি বলছেন, কি বলছেন? তোমরা ফল দেখে গাছ চেনো, ফল দেখে গাছ চেনো, ভিড় দেখে গাছ চিনতে যেও না। সব থেকে বড় ঠকা ওইখানেই চলবে, ভিড় দেখে গাছ চিনতে যাবে না। অনেক সময় আমরা দেখি ভিড়, জনতার ভিড়, লরি করে, ট্রাকে করে বিরিয়ানি খাইয়ে ময়দানে নিয়ে যাওয়া, জানেন? ভিড় দেখে আপনিও ঠকে যেতে পারেন। ভিড় নয়, ফল দেখে, জীবনের ফল, আত্মার ফল, ফল, ভিড় নয়। যদি ভিড় দেখেন, আপনি ঠকবেনই ঠকবেন। আজ না হোক কাল, কাল না হোক পরশু, আপনি ঠকবেন। কিন্তু আপনি ঈশ্বরের বাক্য বলছে যে যদি আপনি ঈশ্বরে থাকেন, তাহলে আপনি আত্মার ফল দ্বারা উত্তেজিত হন, এনকারেজড হন, মোটিভেটেড হন, চ্যালেঞ্জড হন। বলুন আমেন। পথ ছিল রাজা দাউদ, লম্বা চওড়া কাঁধ, ঈশ্বরের বাক্যে দেখে লেখা রয়েছে। রাজা কি বলে, শাউল লম্বা চওড়া ব্যক্তি ছিলেন এবং চওড়া কাঁধ, এবং অন্যান্য জায়গা থেকে, অন্যান্য সাধারণ ব্যক্তিদের থেকে তার কাঁধ অনেক বেশি চওড়া ছিল, লম্বা, এবং ওয়ান অফ দ্য ক্রাইটেরিয়া ছিল তাকে রাজা করা, দেখবেন বাক্যে লেখা আছে। কিন্তু সেই ব্যক্তিও গলিয়তের সামনে দাঁড়াতে গিয়ে তার প্রাণ ডরে গিয়েছিল। গলিয়তের সামনে সে দাঁড়াতে পারছে না, গলিয়তের সামনে আর ফেস করতে পারছে না, গলিয়ত দেখলেই সে ভয় পেয়ে যাচ্ছে। সে তখন তার বর্ম ছেড়ে দিয়ে রাজা দাউদকে ধরে নিয়ে এসেছে। রাজা দাউদের হাতে না আছে ভালো করে তলোয়ার, তখন খেলতে শেখে, তলোয়ার দিয়ে কি করে লড়াই করতে হয় তারা তখন রাজা দাউদ জানে না। রাজা দাউদকে বলছে বর্ম করবে, বলে না না, ওই বর্ম করে আমি ভারী দিতে পারবো না, বর্ম আমি করবো না। তার কারণ কোনো মিলিটারি ট্রেনিং হয়নি রাজা দাউদের। সে শুধু আরাধনা করতো, ওই বাজনা বাজাতো আর মেষ চড়াতো, এই শুরু করতো। রাজা দাউদের যেটা ছিল, রাজা শাউলের সেটা ছিল না। কি কি কি? শুধু বিশ্বাস নয়, অভিষেক। অভিষেক। রাজা শাউল তার অভিষেক হারিয়ে ফেলেছিলেন, রাজা শাউল তার অভিষেক হারিয়ে ফেলেছিলেন। আর সেই অভিষেকের কারণে সেই ফেস তিনি করতে পারছেন না গলিয়তের সামনে গিয়ে, যদিও তার লম্বা চওড়া কাঁধ, কিন্তু গলিয়তের সামনে গিয়ে কেঁচো হয়ে যাচ্ছে। কেন? কারণ একটাই, তার জীবনে তিনি অভিষেক হারিয়ে ফেলেছিলেন। রাজা দাউদের হাতে তলোয়ার ছিল না, রাজা দাউদের হাতে অন্য কিছু বর্ম ছিল না, কিন্তু রাজা দাউদ সেখানে একেবারে এক পাথরে এখানে ঢুকে গেল আর চিৎপটা উঠে গেল। প্রিয় ভাই বোন, ঈশ্বরের নামে যখন ঈশ্বরের অভিষেক নিয়ে আপনি আসবেন, আপনার সামনে কেউ দাঁড়াতে পারবে না। ঈশ্বরের অভিষেকটা দরকার হয়েছে। You must know that it has come from God. You must know, আপনাকে জানতে হবে যেটা ঈশ্বর থেকে এসেছে। কোন ভিড় আমাকে বলে দেবে না যেটা ঈশ্বর থেকে এসেছে, আসেনি। ঈশ্বর আমাকে বলে দেবেন, ঈশ্বর আমাকে বলে দেবেন যেটা ঈশ্বর থেকে এসেছে। আমি ঈশ্বরের দিকে তাকিয়েই এই কাজ করব। শত ভিড় থাকা সত্ত্বেও আমি ভিড়কে মানব না। আমি জানি আমার সাথে কে রয়েছে, সেই কারণে
ঈশ্বরের বাক্য বলছে যে যখন আপনি অভিষেকে কাজ করবেন, ইউ মাস্ট নো যে এটা ঈশ্বর থেকে এসেছে কিনা। জরুবাবেল জানতো এই কাজটা হচ্ছে ঈশ্বরের নির্দেশে। হগিয়া জানতো যেটা ঈশ্বরের নির্দেশে তারা কাজ করছে। জানতো যারা সেই সময় জিহুদীরা উপস্থিত ছিল তারা প্রত্যেকে জানতো ঈশ্বরের ইচ্ছাতে এটা কাজ হচ্ছে। তাই গভর্নর তার এগেইনস্টে চিঠি লিখলেও তারা কিন্তু দৌড়িয়ে যায়নি, বলুন আমেন। তাই আজকে আমরা ঈশ্বর থেকে কাজ করব, জেরুসালেম মন্দিরকে নতুন করে গড়ে তুলব, বলুন আমেন। জেরুসালেম মন্দিরকে নতুন করে গড়ে তুলব। ঈশ্বর আমাদেরকে ডেকেছেন যেন মন্দিরকে আমরা গেঁথে তুলতে পারি। 4 নম্বর, ঈশ্বর তার ইচ্ছাতে তিনি কাজ করেন। প্রিয় ভাই বোন, অনেক কিছু বাধা বিঘ্ন থাকতে পারে। 4 নম্বরে বলছে God's sovereignty over human affairs. Despite opposition, God ensured that the temple construction continued. ঈশ্বর সুনিশ্চিত করলেন। কি সুনিশ্চিত করলেন? এটাই সুনিশ্চিত করলেন যদিও অনেক ধরনের বাধা বিঘ্ন থাকবে, কিন্তু ঈশ্বর তার মণ্ডলীর নির্মাণ করছেন, বলুন আমেন। আমরা কি করছি? কার কাজ করছি এখানে? কার কাজ করছি এখানে? ঈশ্বরের কাজ করছি। ঈশ্বরের নির্দেশে ঈশ্বরের কাজ করছি। ঈশ্বরের সেই ভাঙা মন্দিরকে জোড়া লাগানোর কাজ করছি, ভেঙে দেওয়ার কাজ করছি না। ঈশ্বরের জোড়া লাগানোর কাজ করছি। আর যখন ঈশ্বরের নির্দেশে কোনো ঈশ্বর কাজ করি, তখন ঈশ্বর সহবর্তী থাকেন। বিকজ তিনি চান তার মন্দিরটা আবার দাঁড়িয়ে উঠুক, বলুন আমেন। সেই মন্দিরটাকে যখন আমরা জোড়া লাগানোর কাজ করছি, সেই মন্দিরটাকে আবার যখন তুলে লাগানোর কাজ করছি, 70 বছরের ব্যাবিলনীয় বন্দিদশা থেকে বেরিয়েছে আবার যখন আমরা তুলে ধরার চেষ্টা করছি, ঈশ্বর অবশ্যই তিনি সহবর্তী রয়েছেন, বলুন আমেন। যখন আপনি তার রাজ্যের দিকে তাকিয়ে কাজ করবেন, তিনি আপনার যা কিছু প্রয়োজন তিনি যোগাবেন, বলুন আমেন। তোমরা আমার রাজ্য ধার্মিকতার বিষয়ে সচেষ্ট হও, বাকি সমস্ত কিছু তোমাদেরকে দেওয়া চাইবে। আমার ব্যক্তিগত চাহিদা নয়, আমার ব্যক্তিগতভাবে আমি কত কি পেলাম, আমার ব্যক্তিগতভাবে আমি কি লাভ করলাম, তবে আমি ঈশ্বরের রাজ্যে হাত দেব। সরি, ইউ আর অলরেডি ডিসকোয়ালিফাইড। আপনার চিন্তাধারা দিয়ে আপনি নিজেকে নিজে ডিসকোয়ালিফাই করে দিয়েছেন, ঈশ্বরকে ডিসকোয়ালিফাই করতে লাগেনি। আমার ব্যক্তিগত স্বার্থ কি থাকবে? ইউ আর ডিসকোয়ালিফাইড। ঈশ্বরের বাক্য যখন আপনি ঈশ্বরের মতো করে করতে হয়, আমার ইচ্ছা অনুসারে নয়। আমরা বাইবেল কলেজে যারা যারা ছাত্র রয়েছে, এখানেও একজন গ্র্যাজুয়েট রয়েছে আমার ছাত্রী, তারা সকলে জানে ঈশ্বরের কাজ ঈশ্বরের মতো করে করতে হয়, ঈশ্বরের নির্দেশে করতে হয়, জগতের প্রিন্সিপাল দ্বারা নয়। আর যখন তাকে আমরা ছেড়ে দেবো যে প্রভু ইউ ওয়ার্ক, তখন দেখবেন ঈশ্বর অলৌকিকভাবে আপনার জীবনে এবং আমাদের জীবনে কাজ করবে। আমরা অনেক সময় কিছুতেই ঈশ্বরকে কাজ করার সুযোগ দিই না আমাদের জীবনে। আমাদের জীবনটা এখনো পর্যন্ত ওই একই জায়গায় ভাঙা চোরা অবস্থায় রয়ে গেছে। এই কারণেই, কারণ ঈশ্বরকে সুযোগ দিচ্ছি না। ঈশ্বরের বাক্য ঈশ্বর আপনার জীবনে ভেঙে ঢুকবেন না, তা আপনাকে অ্যালাউ করতে হবে। প্রকাশিত বাক্যের 3 অধ্যায় 20 পদে কি বলছে? যদি তোমরা আমার রব শুনে দ্বার খুলে দাও। দ্বার কিন্তু তিনি জোর করে খুলতে যাবেন না, আপনাকেই খুলতে হবে। আপনি যদি হৃদয় খুলে দেন দ্বার, তবে তিনি প্রবেশ করবেন, ভোজন করবেন, পান করবেন। ঈশ্বর তিনি বলছেন Holy Spirit of God is a gentle spirit of God. তিনি ভদ্র, নম্র, তিনি কখনো দরজা ভেঙে ঢোকেন না। তার জন্য দরজা খুলে দিতে হয়। আজকে কি আপনি খুলে দেবেন দরজা? তাহলে আপনার অন্তরে তিনি প্রবেশ করবেন। আর যখন তিনি প্রবেশ করবেন, তিনি আপনার অন্তরের মধ্যে কাজ করবেন। But you must allow God to work. আমাদেরকে আমাদের যে নিজস্ব মানসিক চাহিদাগুলো রয়েছে, মানসিক বিষয়গুলো রয়েছে, সেগুলোকে আমাদের ছেড়ে ফেলতে হবে এবং সিদ্ধান্ত নিতে হবে আমি এই মানসিক অভিলাষের মধ্যে পড়ব না। আমি যদি অসুবিধার মধ্যে আছি, যদি আমার অসুবিধা হচ্ছে আমার একটা অভ্যাসকে ছেড়ে দিতে, অনেকে দেখবেন নেশা করে, দেখবেন সেটা ছাড়তে সহজে পারে না। আপনাকে চ্যালেঞ্জ নিতে হবে। খ্রিস্টদের জীবন চ্যালেঞ্জ নিতে হবে। আপনাকে বলতে হবে প্রভু, অনেক জাগতিক লোকেরা একসঙ্গে চেইন স্মোকার ছিল, এরকম বহু টেস্টিমনি আমি শুনেছি।
যে তাদের চেন স্মোকার ছিল, কিন্তু তাদেরকে সিদ্ধান্ত নিতে হয়েছে। তারা যিশুকে জানে না, কিন্তু তারা চ্যালেঞ্জ নিয়েছে যে প্রভু আমি খাবো না, আমি ছেড়ে দেবো। দিস ইজ দ্য টেম্পল অফ গড। বলুন আমেন। 3 অধ্যায় 16 পদ। তোমরা কি জানো না যে তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির, যিনি আমাদের অন্তরে থাকেন, যাহাতে আমরা ঈশ্বর হইতে প্রাপ্ত হইয়াছি, আর আমরা নিজের নই, তার মূল্য দ্বারা কৃত হইয়াছি। তোমরা কি জানো না তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির? সেই মন্দিরকে নিয়ে তোমরা খেলতে চেও না। যে মন্দির তিনি তৈরি করেন, সে মন্দির তিনি ধ্বংস করতে পারেন। তাই সেই মন্দিরকে নিয়ে মিথ্যাচার, মারামারি, গলাগলি, এগুলো সবই এই মন্দিরকে নিয়ে হচ্ছে। চক্রান্ত, বাজে চিন্তা, সবই এই মন্দিরকে নিয়ে। ধূমপান, মদ্যপান, মন্দিরকে নিয়ে। যত বেশি এগুলো করবেন, মনে রাখবেন আপনার ভিতরে আপনি শয়তানকে সুযোগ দিচ্ছেন আপনার ভেতরটাকে, আপনার যে ইমিউনিটি, স্পিরিচুয়াল ইমিউনিটি আছে, সেটাকে ধসিয়ে দিতে। তখন জাগতিক রোগ, জাগতিক শোক আপনাকে সান্ত্বনা দেবে। যতক্ষণ আপনি আধ্যাত্মিকভাবে ভেতর থেকে মজবুত আছেন, জগতের কোনো শক্তি আপনাকে পরাস্ত করতে পারবে না। বলুন আমেন। যখনই আপনি সুযোগ করে দেবেন, আপনি ঈশ্বরকে বলছেন না তোমাকে জায়গা দেবো না, তিনি বলছেন দ্বারে দাঁড়িয়ে আছি, আমি আঘাত করছি, তোমরা প্রবেশ করতে দাও, আমি ঢুকতে দিচ্ছি না যিশুকে, আমি শয়তানকে দরজা খুলে দিচ্ছি। আমি কাকে দিচ্ছি আমার জীবনে প্রবেশ? আমি শয়তানকে সুযোগ করে দিচ্ছি। শয়তান আসে চুরি, ধ্বংস এবং, আপনারাই বললেন, পাকে লেখা আছে। তাহলে যখন আপনি সেটা করবেন, তখন আপনার জীবনের ভেতরের জায়গাটাকে আপনি কি করছেন? নষ্ট করে দিচ্ছেন। ঈশ্বরের পরিকল্পনা থেকে ইউ আর আউট অফ ট্র্যাক। ট্রেনের টিকিট কিনেছেন, আপনাকে 2 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে, দিল্লি যাবে। আপনি 2 নম্বরের প্ল্যাটফর্মে বললেন না আমি যাব না, আমার ইচ্ছা হচ্ছে না, আমি যাব না, আমার খুশি, আমি যাব না। যেতেই পারে, অসুবিধা নেই, যান। 2 নম্বরে যাবেন, 3 নম্বরে যাব, আমি 2 নম্বরে যাব না, আমার ইচ্ছা, আমি যাব না, যা। 2 নম্বরের জায়গায় 3 নম্বর চলে গেলেন, দিল্লির জায়গায় বম্বে পৌঁছে গেলেন। আপনাকে যেখানে বলা হয়েছে সেইখানে ট্রেনটা দাঁড়িয়ে আছে, আপনাকে সেখানে যেতে হবে। আপনি খেয়াল খুশি মতো যেতে পারেন, আপনার ইচ্ছা, আপনার চয়েস, বাট যেখানে পৌঁছানো সেখানে পৌঁছাবেন না, আরেক জায়গায় পৌঁছে যাবেন। এটাই হবে। আপনার গন্তব্যস্থলে আপনি জীবনে পৌঁছাতে পারবেন না। ইসরায়েল জাতি 11 দিনের পথ কত বছরে ঘুরেছিল জানেন? 40 বছর। আমি না প্রথম যেদিন এই কথাটা শুনেছিলাম না, আমার মন খুব খারাপ হয়ে গেছিল। প্রথম যখন যে টিচারটা আমাকে এই কথাটা বলেছিল বাইরে করে, তোমাদেরটা আমি বলছি, আমি বলছি এর বাবা, আমি জিজ্ঞেস করছি আবার ক্লাসের পরে, স্যার 40 বছরের পর মাত্র 11। ও বুঝতে পারছে যে আমি বিশ্বাস করতে পারছি না কথা। 11 দিনের পর 40 বছর ধরে ঘোরে, কি করে সম্ভব? আমাদের অবাধ্যতায় সেটা সম্ভব। 11 দিনের পথ, মাত্র 11 দিনে 40 বছর ধরে বহু মানুষ, আপনি চিন্তা করেন 40 বছর বহু মানুষ মারা গেছে, বহু মানুষ সেখানে প্রবেশ করতে পারেনি। 11 দিনের পথ 40 বছর ধরে ঘুরেই যাচ্ছে, ঘুরেই যাচ্ছে, ঘুরেই যাচ্ছে। যদি ঈশ্বরের অবাধ্য হন, আপনার হওয়া কাজ দেখবেন আপনি হবে না। আমার কথা মিলিয়ে নেবেন? আপনার হওয়া কাজ, আপনার সন্তানের জন্য এটা হবে, আপনি জানেন নিশ্চিত হবে না কাজ। ঈশ্বর বাধা দেবেন, অদৃশ্য শক্তি আপনি বুঝতে পারবেন না। আমার কথা মিলিয়ে নেবেন, মিলিয়ে নেবেন আমার। আমি যা বলছি তার হুবহু সত্যি কিনা। আপনার হওয়া কাজ হবে না, আটকে গেল। পেনশন করছেন, সব ঠিক, আটকে গেল। আবার যেখানে ঈশ্বর সহবর্তী, যেটা হবার নয় সেটাও গিয়ে হয়ে যাবে। আমার শাশুড়ির ক্ষেত্রে এটা হয়েছে। আমার শাশুড়ির পেনশন, শ্বশুর ঈশ্বরের সেবা করতে বিশ্বস্ত ভাবে 40 বছর 45 বছর তিনি ঈশ্বরের সেবা করেছেন। তিনি মুসলিম ব্যাকগ্রাউন্ড থেকে এসেছিলেন। আমার শ্বশুরের নাম বহু বড় বড় মিনিস্টাররা জানেন। মুর্শিদাবাদ জেলার প্রথম মুসলিম কনভার্ট, অনেকেই জানেন আমার শ্বশুরের নাম। তিনি প্রভুদের নির্বাচিত হয়েছেন।
অনেকে টেস্টিমনি বিক্রি করে, সরি টু সে বাট দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। অনেকে টেস্টিমনি বিক্রি করে। আমার শ্বশুর মশাই জমিদার পরিবার থেকে এসেছেন, এখনো প্রায় 100 বিঘা জমি আছে মুর্শিদাবাদে। আমার শ্বশুর মশাই সমস্ত কিছু ছেড়ে তিনি পূর্বতে চলে আসেন। তাকে তার পুত্রই করা হয় বলা যায়। কিন্তু যখন গোরা কট্টর মুসলিম পরিবার থেকে তিনি এসেছেন, তাকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, তুমি কিছু পাবে না ব্যাস। আমার শাশুড়ির সাথে বিয়ে হলো যখন, তখন থেকে তারা ঈশ্বরের তাদের কথা তাদের কাছে যাওয়া এ করা আস্তে আস্তে আবার পরিবার তারা আপন করে নেয়। এবং আমার শ্বশুরমশাই কখনো তারা নিজের টেস্টিমনি বিক্রি করেননি। তিনি সারা জীবন ভাড়া বাড়িতে থেকেছেন এবং যখন মারা গেছেন সেই বাড়ি ছেড়ে দিতে হয়েছে। আমার শাশুড়ি আমার মামার শ্বশুরের বাড়িতে তাদের জায়গা আছে, নিজের বাপের ভিটেতে তিনি ফিরে গেছেন। এবং জানলেও তো অবাক হব, অবাক হবার কিছু। আমি যখন বিয়ে করেছিলাম কোনো বন্ড কিন্তু নিয়ে আমার ওয়াইফ থাকলে ভালো হতো, তার সামনে কথা হতো, বলতে পারি অসুবিধা নেই। আমি কোনো বন্ড নিইনি, আমি ঈশ্বরের দিকে তাকিয়ে বিয়ে করেছি। আর যখন সেই শ্বশুরমশাই তিনি চলে গেলেন, আমার শাশুড়ি এক চরম অর্থ কষ্টের মধ্যে পড়েছিল। সেই সময় এই হওয়া কাজটা যে বিষয়টি আমি বলতে চাইছি, অনেক তিনি চেষ্টা করছেন। হঠাৎ করে আমাদেরও ধারণা ছিল না ঈশ্বর কিভাবে যোগাবে, এটার সাক্ষ্য। হঠাৎ আমার যে দিদা শাশুড়ি, আমার যে দাদা শ্বশুর, তিনি সরকারি জমি জরিপের কাজ করতেন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে। তিনি মারা যাওয়ার পর পেনশন চালু হয়ে গেছে আমার শাশুড়ি, মানে আমার দাদা শাশুড়ির জন্য। তিনি হঠাৎ মারা গেলেন। মারা যাওয়ার পর আমাদের ধারণাই ছিল না। হঠাৎ করে আমার মামা শ্বশুর বলল যে দিদি, তোর চিন্তার কিছু নেই, আমি অ্যাপ্লাই করে দিচ্ছি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে, যেহেতু তুই সেই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছিস, তুই স্বামী হারা হয়েছিস, ওদের ওই পেনশনটা তোর হয়ে যাবে। আমরা ভাবতেই পারিনি। 1.5 বছরের মধ্যে সমস্ত প্রসেস কমপ্লিট। আমরা প্রার্থনা করেছিলাম চোখের জলতে, এবং অনেকেই প্রার্থনা করেছিল চোখের জলতে। ঈশ্বর সেই পেনশনটা চালু করে দিয়েছেন। অলৌকিকভাবে ঈশ্বর তার, আমি দেখেছি আমার শ্বশুরমশাই তার নিজের বিশ্বাসের সঙ্গে কখনো কম্প্রোমাইজ করেননি। তাকে এজিতে কাজ করতে বলা হয়েছিল পাস্টর মান্টেনের সময়। তিনি বলেছেন, আমার এজিতে কাজ করার মতো মান্টেন সাহেব আমার দর্শন নেই, আমি মুসলিমদের মাঝে কাজ করতে চাই। তিনি ছেড়ে চলে গেছেন। সারা জীবন মুর্শিদাবাদে তিনি থেকে কাজ করেছেন, গ্রামে গঞ্জে একেবারে মুসলিম ব্যাকগ্রাউন্ডের ভিতরে তিনি কাজ করেছেন। তার অনেক কনভার্টস, ইনফ্যাক্ট আমার শ্বশুর এবং শাশুড়ি পাস্টর রয় চৌধুরীর হাত থেকে ব্যাপটিজম নিয়েছে। ঠাকুরপুকুরে তখন একটা এক্সটেনশন কিছু একটা ছিল, আমি কতটা জানি না, কিন্তু সেইখানে ব্যাপটিজম দেওয়া হয়েছিল। আর মুসলিম কনটেক্সটে বলা হয় ব্যাপটিজমকে বলা হয় তরিকাবন্দি। তরিকাবন্দি তখন দেওয়া হয়েছে। যাক সে কথা, আমি যে কথা ফিরে আসি, যখনই দেখবেন ঈশ্বর আপনার জীবনে হাত রেখেছে, তখন না হওয়া কাজও হয়ে যাবে। আর যদি ঈশ্বর হাত সরিয়ে নেয়, তখন হওয়া কাজ দেখবেন পাহাড়ের মতো খারাপ হয়ে গেছে। আপনি ঈশ্বরের হাতটা ভারী যেন আপনার মধ্যে না হয়। ঈশ্বর জীবনে দেখবেন 7 অধ্যায় লেখা রয়েছে বারবার, সদাপ্রভুর হাত ঈশ্বর জীবনে ছিল, তাই রাজা তার কথা শুনলেন। সদাপ্রভুর হাত ঈশ্বর জীবনে ছিল, তাই রাজা এটা তাকে ঝুঁকিয়ে দিলেন। সে কত বড় অধ্যাপক, কত স্কলার, সেটা বড় বিষয় নয়। বাক্য বলছে তার উপরে ঈশ্বরের হাত ছিল। আপনার জীবনে ঈশ্বরের হাত আছে না ঈশ্বরের ভারী হাত আছে? ভারী হাত থাকা বড় সর্বনাশের কথা, ভয়ঙ্কর কথা। হাত যেন ভারী না হয়, ঈশ্বরের হাত যেন থাকে, মঙ্গলকারী হাত যেন থাকে। যখনই আপনি তার রাজ্য ও ধার্মিকতার বিষয়ে কাজ করবেন, ঈশ্বরের হাত আশীর্বাদ স্বরূপ নেমে আসবে, আশীর্বাদ স্বরূপ নেমে আসবে। আপনাকে অ্যালাউ করতে হবে, লর্ড আই অ্যালাউ ইউ ইন মাই লাইফ। আজকে আপনি সিদ্ধান্ত নিন, সেই চিন্তা করতে করতে বাড়ি যান, প্রভু আমি তোমাকে অ্যালাউ করব, ইউ ওয়াক ইন মাই লাইফ। তুমি আমাকে আমার জীবনে অ্যালাউ করো, আমি অ্যালাউ করছি, তুমি এসো আমার জীবনটাকে ধরো। আমার ইচ্ছা নয় আমি কোনো জায়গায় যখন মিটিং এ যাই, বহু বছরের পড়ানোর অভিজ্ঞতা হয়েছে, বহু বছর মিনিস্ট্রি, 20 বছরের বেশি হয়ে গেছে মিনিস্ট্রির অভিজ্ঞতা হয়েছে।
সুতরাং তবুও যখন আমি যাই, আমি একটা বিষয় বলতে চাই, লর্ড, লেট মি নট স্পিক, লেট মি নট স্পিক, ইউ স্পিক থ্রু মি। আমাকে কথা বলতে দিও না, তুমি আমার মধ্য দিয়ে কথা বলো। কারণ আমি কথা বললে এইটা দিয়ে কথা বলবো, কিন্তু তুমি যখন কথা বলবে মানুষের অন্তরে ছুঁয়ে যাবে। তাই আজকে আপনি অ্যালাউ করুন ঈশ্বরকে, অ্যালাউ করুন। যখন অ্যালাউ করবেন দেখবেন ঈশ্বর আপনার জীবনে অলৌকিক কাজ করছে। 5 নম্বর, প্রার্থনা। প্রার্থনা, প্রার্থনা করবেন। যত বেশি প্রার্থনা করবেন, যত বেশি বাক্য পাঠ করবেন, ঈশ্বর আপনার অন্তরে তত বেশি ছড়াবে। আসুন, আর এই মধ্যে সৌরভকে বসে উঠে আসবে এবং এই গানটি করবে, শুনে নাও, একবার করবে, তারপরে আমরা বলবো যে অংশ নেব। থ্যাংক ইউ জিসাস। আমরা নিজেদেরকে প্রস্তুত করি প্রভুর জন্য। তার আগে বলি, প্রভু তুমি আমাকে অ্যালাউ করো, আমি তোমাকে অ্যালাউ করছি, আমি তোমাকে অ্যালাউ